প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে চোখের একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চোখের অনেক ধরনের সমস্যা রয়েছে, তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, এবং যে সমস্যা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক সুন্দরভাবে কাজ করে, এরকম একটি সমস্যা নিয়ে আমি আজকে কথা বলবো। সমস্যাটির নাম হচ্ছে নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া, যেটাকে ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন বলে, অথবা ব্লকড টিয়ার ডাক্টও বলা হয়। অর্থাৎ আমাদের চোখের যে পানি বা চোখের যে অশ্রু যে নালী দিয়ে পরিবাহিত হয়, এই নালীটা যদি ব্লক হয়ে যায়, কোনো কারণে এই নালীটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের চোখের কী সমস্যা হয়, মূলত কী কারণে এটা হতে পারে, এতে কি লক্ষণ থাকে, এবং হোমিওপ্যাথিতে এর কী চিকিৎসা রয়েছে, মূলত এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো। চোখ মনের কথা বলে। চোখ নিয়ে কবি সাহিত্যিক অনেক গল্প, উপন্যাস, কবিতা রচনা করেছেন। চোখের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে, কিন্তু এই চোখের অনেক সমস্যা হতে পারে। আজকে এরকমই একটি সমস্যা, নেত্রনালীর অবস্ট্রাকশন বা নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া। এখন প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে এই নেত্রনালী কী কারণে বন্ধ হয়ে যেতে পারে এটা বলবো। তার আগে একটু আলোচনা করলে, একটু প্রাম্ভিক একটা কথা বলে নেই, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। নর্মালি আমাদের চোখে কিন্তু আমাদের যে চোখের পানি বা চোখের অশ্রু যেটাই আমরা বলি না কেন, চোখে কিন্তু কিছুটা পানি থাকে। এই চোখে যদি পানি না থাকতো বা চোখে যদি পানি উৎপন্ন না হতো, আমাদের চোখটা কিন্তু এত সুন্দর থাকতো না, চোখটা শুকিয়ে যেত। চোখের যে একটা নর্মাল সজীবতা, এটা কিন্তু থাকতো না, এবং চোখের ভিতরে অনবরত ময়লা আবর্জনা যাচ্ছে, সেগুলো কিন্তু এই চোখের পানির মাধ্যমেই কিন্তু এটা আবার বের হয়ে যাচ্ছে। এখন এই চোখের যে পানিটা, এটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড নামক একটা গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়, এবং এই পানিটা একটা ডাক্টের মাধ্যমে পরিবাহিত হয়ে চোখের কর্নারে একটা ছোট ছিদ্রের মতো রয়েছে, একাধিক ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে আমাদের নাকের ভিতরে চলে আসে, এবং এটা খুবই অল্প পরিমাণে আসে, এবং নাক থেকে এটা অ্যাবজর্ব হয়ে যায়। আমরা এটা বুঝতে পারি না, কারণ অনবরত এটা চোখ থেকে নাকে চলে আসছে, এটা বোঝা যায় না। কিন্তু কোনো কারণে যদি এই ল্যাক্রিমাল ডাক্ট বা যে নালী দিয়ে চোখের পানিটা, চোখের কাজ বা চোখের যে পানি দরকার, সেটা হওয়ার পর অতিরিক্ত পানিটা যে নালী দিয়ে এসে আমাদের নাক অথবা গলায় চলে আসে, এই নালীটাই যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে মূলত এই ধরনের সমস্যা ঘটে থাকে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে কী কারণ থাকতে পারে এই নেত্রনালী বা চোখের যে অশ্রু বহনকারী বা পানি বহনকারী যে নালীটা, এটা কী কারণে বন্ধ হতে পারে, বা মূলত আসলে কোথায় বন্ধ হয়। আসলে বন্ধটা মূলত হয় চোখের পানিটা এই নালী দিয়ে এসে যে ছিদ্র দিয়ে আমাদের নাকে আসে, ঠিক ওইখানটাতেই একটা ব্লকের মতো সৃষ্টি হয়। তখন দেখা যায় যে পানিটা যেহেতু ঠিকমতো নাকে আসতে পারছে না, তখনই ওখানে অতিরিক্ত পানি সৃষ্টি হয়, এবং সেই পানিটা অতিরিক্ত হয়ে গেলে যা হয়, তখন ওই নাককে না যেয়ে আমাদের চোখ দিয়ে এটা পড়তে থাকে, এবং অনবরত আমাদের চোখটা ভিজা থাকে, চোখটা সবসময় একটা অশ্রুসিক্ত থাকে, এবং আরও কী সমস্যা হয় এটা আমি বলছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে কী কারণ থাকতে পারে, এর ভিতরে যদি আমি বয়সের কথা বলি, যদি বয়স বেড়ে যায় বা অনেক বেশি বয়সের হয় বা 60 ঊর্ধ্ব বয়স যদি হয়, সেক্ষেত্রে চোখের যে ছিদ্র দিয়ে, যেটাকে পাংটা বলা হয়, এই ছিদ্র দিয়ে যে পানিটা নাকে চলে আসে, এই ছিদ্রটা কিন্তু আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যায়। অর্থাৎ বয়সজনিত কারণে এটা সংকীর্ণ হওয়ার কারণেও কিন্তু এ ধরনের ব্লকেজ অবস্থা সৃষ্টি হতে পারে। আরেকটা হচ্ছে কনজেনিটাল অবস্থা, অর্থাৎ ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও আমরা দেখি যে যেটা দেখা যায় যে ওই কনজেনিটালি অর্থাৎ জন্মগতভাবেই কিছু বাচ্চার আমরা চোখের এই সমস্যা দেখে থাকি। এটাও মূলত যেটা হয়, ওদের জন্মগতভাবেই এই চোখের যে নালীটার একটা ব্লকের মতো থাকে,
তবে এদেরটা কিন্তু স্থায়ী হয় না, আস্তে আস্তে এটা কিছু ম্যানেজমেন্টের মাধ্যমে বা 1 বছর 1.5 বছরের পরে এটা আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। আবার হতে পারে এই ব্লকের ব্যাপারটা ইনফেকশনজনিত কারণে হতে পারে। চোখে যদি কোনো ইনফেকশন হয় তার কারণে কিন্তু ব্লকের সৃষ্টি হতে পারে। চোখে যদি কোনো ইনজুরি হয় তার কারণে কিন্তু এ ধরনের ব্লকের সৃষ্টি হতে পারে বা এই নেত্রনালী যে ব্লকেজ হয়ে যাওয়া এটা হতে পারে। তারপরে চোখের আশেপাশে নাকেও যদি কোনো ধরনের টিউমার থাকে তাহলেও কিন্তু এ ধরনের ব্লকেজ বা নেত্রনালী বন্ধ হয়ে যেতে পারে। মূলত এগুলোকে আমরা কারণ হিসাবে ধরে থাকি। এখন এই নেত্রনালী যদি সমস্যা হয় তাহলে কি সমস্যা বা কি সিমটমস থাকতে পারে, লক্ষণ থাকতে পারে। প্রথমত যে লক্ষণ থাকে আপনারা তো বুঝতেই পারেন যে যেহেতু পানিটা, আপনারা একটু চিন্তা করেন, আপনি যে বেসিনে হাত ধোন, যদি বেসিনটা ভালো থাকে তাহলে দেখবেন কি যে পানিটা আপনি আসছে সে পানিটা কিন্তু সুন্দরভাবে হাত ধোয়ার সময় নিচে নেমে যাবে, অর্থাৎ বেসিনের যে পাইপটা রয়েছে সেখান দিয়ে নিচে নেমে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন, অনেক বেসিন দেখবেন যে সবসময় পানিতে ভর্তি থাকে, কারণ ওই বেসিনের যে পাইপটা ওটা কিন্তু ক্লিয়ার না। ঠিক একইভাবে আমাদের চোখটার যেহেতু ওখানে অবস্ট্রাকশন হয়ে গেছে, তখন এই সব সময় দেখা যায় অতিরিক্ত একটা পানি থেকেই যায় এবং এটাই আমাদের চোখ থেকে অনবরত পড়তে থাকে। দীর্ঘদিন এভাবে চলতে চলতে চোখের কর্নারে ইনফেকশনের মতো সৃষ্টি হয়, অর্থাৎ যেখানে ব্লকেজ হয়েছে সেখানে ইনফেকশন সৃষ্টি হয় এবং এই ইনফেকশন থেকে কিন্তু আস্তে আস্তে ওখানে পুঁজের সৃষ্টি হয়, ওখানে অ্যাবসেসের সৃষ্টি হতে পারে। কারো কারো দেখবেন যে অনবরত পুঁজ মতো অথবা আপনার পিচুটির মতো পড়তে থাকে। তারপরে যেটা হয়, চোখের সাদা অংশ সবসময় লালচে ভাব থাকে, তারপরে চোখটা সবসময় ফোলা ফোলা থাকে, চোখটা সবসময় ভিজা ভিজা থাকে, চোখের দৃষ্টিটা ঝাপসা হয়ে যায়। এ ধরনের কিন্তু অবস্থা আমরা খুবই সাদা মাটাভাবে সবসময় আমরা দেখে থাকি এই ধরনের সমস্যায়। আর জটিলতা, চোখের ইনফেকশন যদি সবসময় চলতে থাকে, আমাদের যে দেখার জন্য যে কর্নিয়া, এই কর্নিয়াটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় এবং একসময় অন্ধত্ব পর্যন্ত হয়ে যেতে পারে। তারপরে এই ইনফেকশনটা ছড়াতে ছড়াতে একসময় আমাদের মস্তিষ্কে পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, অর্থাৎ আমাদের এই ল্যাক্রিমাল যে ডাক্টের অবস্ট্রাকশনের কারণে আমাদের কিন্তু মারাত্মক ধরনের এই সমস্যা, চোখের সমস্যা থেকে শুরু করে আমাদের মস্তিষ্কের পর্যন্ত সমস্যা এবং একটা জীবন নিয়েই একটা জীবনের যে ব্যাপারটা, এক্ষেত্রেও কিন্তু একটা মস্ত বড় একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। এখন পরিশেষে যেটা বলতে চাচ্ছি যে চিকিৎসা, এই নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া বা ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনের ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। বিশেষ করে আমি বলবো ছোট বাচ্চা যাদের এই নেত্রনালী বন্ধ হয়ে যায় বা জন্মগতভাবেই যাদের নেত্রনালী বন্ধ হয়ে যায়, তাদের কিন্তু হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা রয়েছে। আমাদের কাছে এ ধরনের প্রচুর বাচ্চা আসে যাদের চিকিৎসায় খুবই ভালোভাবে এদেরকে সারানো সম্ভব। অনেক সময় দেখা যাচ্ছে যে অন্যান্য চিকিৎসায় খুব একটা আমি দেখেছি যে হয়তো ম্যানেজমেন্টের কথা বলে বা কিছু ড্রপের কথা বলে, ওগুলো চেয়ে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু এক্ষেত্রে খুবই ভালো কাজ করে এবং বাচ্চাদের ক্ষেত্রে এর কার্যকারিতা আমরা সবসময় ভালো দেখে থাকি। এবং বয়স্কদের ক্ষেত্রেও যদি সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমরা যদি রোগীর সব কিছু বিবেচনা করে যদি ওষুধ প্রয়োগ করা হয়, তাহলেও এ ধরনের ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনের রোগীদেরকেও কিন্তু ভালো করা সম্ভব এবং এক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু কয়েক মাস চিকিৎসার পরে এ ধরনের আমরা দেখেছি এই অবস্ট্রাকশনগুলো কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে অনেকটা সারানো সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।